তাহলে আমরা এই দ্বিপদী উপপাদ্য থেকে আমরা এখন কিছু ফর্মুলাও শিখবো এবং কেন হলো এগুলো আমরা একটু ব্যাখ্যা দিব যে আমরা এই প্যাটার্নগুলো অনুসরণ করে আমরা কিছু দেখতে পাই কিনা। প্রথম দেখো যে বিষয়টা যে আমাদের এখন সহগটা যেটা দরকার, সহগ বের করার জন্য অনেক কয়টা পদ্ধতি আছে, তার মধ্যে সবচাইতে সহজ একটা পদ্ধতি, কিন্তু এটা সবচেয়ে অনেক বড় আমাদের রাশির জন্য এটা কার্যকর হবে না, ছোট কিছু রাশির জন্য আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দ্বারা আমরা এই সহগগুলা বের করতে পারবো। প্যাসকেলের ত্রিভুজ, হ্যাঁ। তাহলে এখন দেখো যে আমরা প্রথমত শিখাই যে এই সহগগুলো আমরা কিভাবে বসাবো। এটা আপাতত প্যাসকেল ত্রিভুজ সূত্র দ্বারা আমরা বসাবো। দেখো প্যাসকেল ত্রিভুজ সূত্র বলে যে হচ্ছে তুমি একটা ত্রিভুজ নিবা যার হচ্ছে তোমার এই যে এইভাবে আমাদের এই ত্রিভুজটা হবে আমাদের ত্রিভুজ, তো আমাদের এখানে হচ্ছে ত্রিভুজ। দেখো একটা ত্রিভুজ আকৃতি হয়েছে, তুমি যদি চিন্তা করো যে একটা হচ্ছে কি ত্রিভুজ আকৃতি হয়েছে, সেটার হচ্ছে প্রথমে 1 দ্বারা শুরু হবে, তারপরে দুই পাশে 1, তারপরে তোমার সর্বডানে তুমি আবার হচ্ছে একটা 1 নাও, এই সর্বডানে আবার একটা 1 নাও। এখন মাঝে যেই সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো হবে এই যে দেখো 1 আর 1 এর যোগফল কত 2। তারপরে তুমি আবার হচ্ছে সর্বডানে দুইটা 1 নাও, আর মাঝখানের গুলা হবে এই মাঝখানের গুলার যোগফল 2 আর 1 হচ্ছে 3, আর হচ্ছে 2 আর 1 হচ্ছে 3। আর তারপরে তুমি আবার যদি নিতে চাও, আমরা এদিকে আরেকটু বের হয়ে আমরা লিখতে পারলে ভালো হইতো। 1, এই 3 আর 1 হচ্ছে কত 4, এই 3 আর 3 6, এই 3 আর 1 হচ্ছে 4, তারপরে লাস্টে 1। তাহলে দেখো এটা 4 নাম্বারটা না, তাহলে এই যে আমাদের প্রথমটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে আমাদের 6, তারপরেরটা আমাদের 4, তারপরেরটা 1। দেখো তার আগেরটা মিলছে কিনা 1 3 3 1, এই দেখো তার আগেরটা হচ্ছে 1 3 3 1, তার আগেরটা মিলছে কিনা যে হচ্ছে 1 1, এই যে আমাদের হচ্ছে তোমার এই যে এইটা 1 1, আর এটা হচ্ছে 1 2 1, এই যে 1 2 1। আর এই যে 1টা হচ্ছে যদি আমরা এই যে জিরোটার ক্ষেত্রে চিন্তা করি x + y এর উপর 0 মানে কি 1, ঘাত তো একটাই হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে দ্বিপদী এই যে তোমার প্যাসকেল ত্রিভুজের সূত্রের আলোকে আমরা এই যে সহগগুলাও বের করতে পারলাম, প্যাটার্ন যেভাবে বের করলাম। তাহলে মোটামুটি 4 5 6 বা হচ্ছে 10 পর্যন্তই বলো একটা হিসাব করা যাবে যে আমরা কিভাবে এই দ্বিপদী গুলো আমরা বের করতে পারলাম। তাহলে এটা আমাদের গেল প্রাথমিক অবস্থায়। তো এখন আমরা দেখব যে আমার যদি এখানে পাওয়ারটা 4 না থেকে পাওয়ারটা আমাদের মনে করো দেওয়া আছে আমাদের 12 বা 15 বা 20, তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের বের করাটা তোমার এটা বের করা সহজ হবে প্যাটার্নটা, কিন্তু সহগটা বের করার জন্য আমাদের অনেকটা প্যাসকেলের ত্রিভুজটা আমাদের কি করতে হবে এক্সপেনশন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটু অন্য নিয়ম আছে কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমরা সেদিকে দেখি যে আমরা এটা অন্য কোনো ভাবে পারি কিনা। তাহলে আমাদের দেখো এইখান থেকে আমরা যাই, আমরা এখন যে ধারণাটা ব্যবহার করব সেই ধারণাটা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে আসছে। তো এই বিন্যাস সমাবেশ যদি তোমাদের না করা থাকে তাহলে সমস্যা নাই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু বলবো যে আসলে কিভাবে আসছে। দেখো এই যে এইখানে x² y, আচ্ছা এখানে আছে x কয়টা আছে? দুইটা আছে, y আছে একটা, y হচ্ছে কত 0টা, y আছে হচ্ছে 0টা। এখন x + y হোল স্কয়ার মানে হচ্ছে x + y এর সাথে আবার গুণ আছে কত x + y। এখন খেয়াল করো x আসছে হচ্ছে 2টা আর হচ্ছে y আসছে সর্বোচ্চ কয়টা 0টা, মানে y আসেই নাই। তাহলে তোমার এই যে এখানে x আছে, এই x দ্বারা আমরা হচ্ছে এই x + y এর সাথে কি করব গুণ করব, গুণ করে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে 2টা y 2টা x আসতে হবে। আমাদের টার্গেট হচ্ছে গুণ করার পরে সর্বোচ্চ সংখ্যক 2টা x আসতে হবে।
তাহলে 2টা x আসতে পারে কিভাবে, আমাদের এতটুকু এখন দেখতে হবে যে 2টা x আসলে আসার কি নিয়ম অনুযায়ী 2টা x আসতে পারে। আর আমাদের হচ্ছে y0 মানে y কোনো আসবে না, y আমাদের এখানে কোনো আসবে না। তাহলে এটা আসার জন্য আমাদের মূলত যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশের মধ্যে যে তোমার হচ্ছে 2টা x আসতে হবে এবং হচ্ছে এখানে x + y, তাহলে সেটা হচ্ছে আর 0। তাহলে দেখো যদি আমরা এই গুণগুলা যদি করি এই x দ্বারা x এর সাথে, x দ্বারা y এর সাথে, বা তুমি হচ্ছে y দ্বারা x এর সাথে বা y দ্বারা y এর সাথে, এই গুণগুলা করলে আমাদের সর্বোচ্চ x হচ্ছে 2 বার আসবে, মানে গুণ করলে সর্বোচ্চ 2 বার x আসবে। বা হচ্ছে আমরা যদি এগুলা থেকে বাছাই করি x + y এর সাথে আমরা যদি মানে বাছাইয়ের বিষয়টা আসতেছে, যদি বাছাই করি তাহলে সর্বোচ্চ কতভাবে আমরা 2টা x আনতে পারি, সর্বোচ্চ কতভাবে 2টা x আনতে পারি, বা সর্বোচ্চ কতভাবে আমরা 0টা y আনতে পারি, তাহলে এটা কতভাবে আনা যায়। তাহলে এটা দেখো আমাদের মূলত এটা আমাদের যে আনার যে বিষয়টা সেটা হচ্ছে সর্বোচ্চ আমাদের আনতে পারি আমরা সেটা একভাবেই। আমরা যদি বাছাইও করি x + y, এই যদি বাছাইয়ের বিষয়টাও আছে তাহলে আমরা বাছাই করতে পারবো সর্বোচ্চ একভাবে, কারণ এখানে y তো আসবেই না, y তো আসবেই না 0 বার, তাহলে x শুধুমাত্র 2 বার আসবে। তো যদি আমরা বাছাই করি সর্বোচ্চ আমাদের এটা একভাবে আসতে পারে। পরবর্তীটা x আর y, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে x y আমরা সর্বোচ্চ কতভাবে বাছাই করতে পারি, এই x y টা আমরা হচ্ছে কতভাবে বাছাই করতে পারি। বা আমরা লিখতে পারবো এরকম ভাবে যে মূল সূত্র থেকে যদি আমরা আসি, যে মূল সূত্র যেভাবে সাজানো হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2টা ভাবে করা যায়। দেখো প্রথমে আমরা দেখাই যে প্রথমটার ক্ষেত্রে আমরা যদি দেখি x আনতে পারবো 2টা, আর y এর হিসাব করলে 0টা। তাহলে y এর 0টার যদি আমরা ওই হিসাব করে যদি আমরা বিন্যাস এই সমাবেশের কথা বলি বা এটা বাছাই করার কথা বলি, তাহলে আমাদের যেই বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা 2টার ক্ষেত্রে দেখাচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখাবো এটা সর্বোচ্চ আছে 2। এই বাছাইটা করতে হবে আমাদের x আনতে হবে 2টা, তাহলে আমাদের 2 আছে সর্বোচ্চ 2টা। এই যে এইখানে পাওয়ার 2 মানে কিন্তু x + y এর সাথে আবার যদি x + y গুণ করি তাহলে x এখানে একটা থাকতেছে, এখানে একটা থাকতেছে, তাহলে টোটাল হচ্ছে x থাকতেছে 2টা। এই পাওয়ারটা দেখে বোঝা যাবে কতগুলা থাকবে, x ও কতগুলা থাকবে, y ও কতগুলা থাকবে। এই 2টার মধ্যে আমাদের বাছাই করতে হবে কয়টা, 2টাই x বাছাই করতে হবে। তাহলে এটা বাছাই করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে কতগুলার মধ্যে কতগুলা বাছাই করে, এটার ফর্মুলা হচ্ছে এই ধরো হচ্ছে 2টার মধ্যে বাছাই করব, তো তাহলে হচ্ছে 2 বাছাই করা বা হচ্ছে যেই সমাবেশের কথা বললাম সেটার ফর্মুলা হচ্ছে c, এবং কতগুলা বাছাই করতে হবে সেটা হচ্ছে 2। 2টার মধ্যে 2টাই বাছাই করতে হবে, x আছে 2টা এবং 2টার মধ্যে 2টাই বাছাই করতে হবে, এটার ফর্মুলা হচ্ছে 2c2। 2c2, আচ্ছা 2c2 এর মান হচ্ছে 1, ncr যদি হচ্ছে এইখানে ncn চলে আসে তাহলে মানটা 1 হয়। এবং আমরা যদি দেখাইতে চাই যে আসলে এটা আরো কোনো ভাবে আর কোনো ফর্মুলা আছে কিনা, যেমন হচ্ছে এখানে হচ্ছে nc তোমার হচ্ছে r, আমরা যেটা বললাম এই যে ncr, এটার ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ncr এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আচ্ছা তাহলে আমরা এই যে এখানে নিলাম কত 2c2, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল কত n মাইনাস r, 2 মাইনাস 2 কত 0, ফ্যাক্টোরিয়াল 0 এর মান কিন্তু আবার হচ্ছে 0 না, ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত 1। তাহলে এখানে তোমার হচ্ছে এটা 1 আর এটা কেটে গেলে কত 1, তাহলে কত মানটা 1। তাহলে যেই কথাটা আমরা বললাম, তাহলে বাছাই করার দিকে আমরা যখন গেলাম তখন আমরা বললাম যে এইখানে ঘাত দেখে বুঝতেছি 2 ঘাত আছে মানে x আছে 2টা, y আছে 2টা। তুমি যদি পাশাপাশি এইভাবে লেখো x + y * x + y, তাহলে x আছে 2টা y আছে 2টা। আর আমরা এখানে দেখো আসছে যেভাবে কম্বিনেশন x এ আসছে 2টা,
মানে দুইটা এক্স আছে, দুইটার মধ্যে দুইটাই বাছাই করতে হবে। তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এই যে উপরে যে সর্বোচ্চ সংখ্যক যেটা থাকে আর তার মধ্যে কতগুলো বাছাই করে আনতে হবে এটা। দেখো এখানে হচ্ছে তুমি ওয়াইটা দেখো বা এক্সটা দেখো, এক্সটা কয়টা আসছে একটা, ওয়াইও কয়টা আসছে একটা, টোটাল কয়টা ছিল দুইটা না, এই যে পাওয়ার দেখে বুঝলাম। তাহলে দুইটা থেকে আমার কয়টা বাছাই করতে হচ্ছে একটা, তাহলে দুইটা থেকে একটা বাছাই করার নিয়ম হচ্ছে 2C1। আমাদের যে কোনো ভিন্ন ভিন্ন জিনিস থেকে যতগুলা বাছাই করা হয় এটার ফর্মুলা হচ্ছে এই যে সর্বোচ্চ সংখ্যক আর যেটা বাছাই করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমার দুইটা ভিন্ন জিনিস আছে, বাছাই করতে হবে একটা, এটার ফর্মুলা হচ্ছে 2C1। এই জন্য আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 2C1। দেখো প্রথমগুলোর ক্ষেত্রে লেখা লাগে না, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সংখ্যক 1 হয়ে যায়, এজন্য লেখা লাগে না। তাহলে এখানে আমি যদি ফর্মুলা এখানে লিখে দিই যে হচ্ছে NC1, তাহলে সমস্যা আছে? তাহলে আমরা দেখো আমরা এখন নতুন ভাবে এই সহগগুলা লিখতেছি, তাহলে আমরা এগুলো আপাতত আগের গুলা মুছি। যে দেখো আমরা সহগগুলা লিখবো শুধু। এটা হচ্ছে তোমার প্রথমটার ক্ষেত্রে x প্লাস ওয়াই, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে সহগ লিখতেছি না। তাহলে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, সহগগুলা লিখতেছি না। তাহলে দেখো প্রথমটার এই যে দুইটার মধ্যে দুইটা বাছাই করতে 2C2, সেটার মান 1 হয়ে যায়, এজন্য আমরা এটা লিখলাম না। পরবর্তীটা দেখো এক্স আর ওয়াই, তাহলে আমার হচ্ছে দুইটা ঘাতের ক্ষেত্রে এটা আমরা করতেছি। তাহলে এক্স ও আছে দুইটা, ওয়াই ও আছে দুইটা, পাশাপাশি গুণ করলে দুইটার মধ্যে আমার এক্স বাছাই করতে হবে কয়টা একটা, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2C1। পরবর্তীটা ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এটা আমাদের বাছাই করতে হবে, ওয়াই দুইটা বাছাই দুইটা আনতে হবে, তাহলে দুইটার মধ্যে দুইটা না, তাহলে এটা হচ্ছে 2C2। দেখো এই প্রথমটার ক্ষেত্রে যে তিনটার মধ্যে তিনটা, এটা 1 হয়ে যাবে, আমরা লিখবো না কারণ প্রত্যেকটা 1 হয়ে যায়, আসলে এই প্যাটার্নের কারণে আমরা ওটা লিখি না। দেখো আমাদের x আনতে হবে কয়টা দুইটা, y আনতে হবে কয়টা একটা, দুইটা দ্বারা করলেই হয়। তাহলে দেখো আমার আনতে হবে y একটা, কিন্তু এই যে পাওয়ার 3 এর কারণে y আছে কয়টা তিনটা, তাহলে তিনটার মধ্যে বাছাই করতে হবে কয়টা একটা, তাহলে 3C1। এইখানে আমাদের হচ্ছে y আছে হচ্ছে দুইটা, আর টোটাল y কয়টা, তাহলে তিনটার মধ্যে কয়টা বাছাই করতে হবে দুইটা, তাহলে 3C2। এখানে y আছে হচ্ছে কয়টা তিনটা, তিনটার মধ্যে তিনটা, তাহলে 3C3। একটা প্যাটার্ন খেয়াল করতেছো, 3C1 3C2 3C3 এইভাবেই যেতে থাকবে না, তাহলে প্রত্যেকটা এই প্যাটার্নে যেতে থাকতেছে। আচ্ছা এইখানে আরেকটা কথা ছিল যে আমি এই যে 3C1 না লিখে কি আমি x এর কথা চিন্তা করে লিখতে পারতাম? যে দেখো তো, যে আমি চিন্তা করতেছি x আছে দুইটা, তাহলে আমি x কত ভাবে দুইটা x কে বাছাই করতে পারি, x তো তিনটা আছে, তাহলে আমি তিনটার মধ্যে x হচ্ছে দুই ভাবে বাছাই করতে পারি না, কারণ এই যে x এর চিন্তা করলাম। আচ্ছা এটা যে কোনো একটা চিন্তা করলেই হয়ে যায়, তুমি হয় y কে নিয়ে চিন্তা করো বা x কে নিয়ে চিন্তা করো, একটা চিন্তা করলে কি হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখো আমি তোমাকে বলি, এই 3C1 আর 3C2 টা সমান, 3C1 আর 3C2 টা কি সমান, কেন সমান? এটা আবার বিন্যাস সমাবেশের একটা সূত্র থেকে আসে, যেটার নাম হচ্ছে সম্পূরক সমাবেশ। সেই সূত্রটা ছিল এরকম, তোমার হচ্ছে NCR এটা সমান NCN-R। এই সূত্রটা যদি তোমরা সমাবেশ করো, বিন্যাস সমাবেশ করো, তাহলে দেখতে পারবা এটা সম্পূরক সমাবেশের একটা সূত্র। NCR সমান হচ্ছে NCN-R। তাহলে দেখো NCR টা সমান হবে NCN এর থেকে আর বিয়োগ করলে, তাহলে দেখো আমরা ধরে নিলাম এটা NCR, এটা N, এটা C, এটা R, তাহলে এটা সমান হবে, আমরা হচ্ছে N রাখলাম C রাখলাম, এবার N-R করলেও তো সমান হবে, তাহলে এই যে 3 এর থেকে 2 বাদ দিয়ে দাও 1, তাহলে এই দুটো সমান না সমান। এজন্য আসলে যে কোনো একটা নিয়ে চিন্তা করলেই হয়, যে আমি কোন কয়টা থেকে কয়টা বাছাই করতেছি এই চিন্তাটা আমার নিজস্ব, আমি x কে ধরে করব না y কে ধরে করব সেটা আমার। আমি কেন এখানে y কে ধরে করলাম, কারণ y কে ধরে করে আমি একটা প্যাটার্নে গেছি, সেই প্যাটার্নটা কি প্রথমে 1 আসছে, তারপর 2 আসছে, তারপর 3 আসছে, এভাবে যেতে থাকবে, এইজন্য আমি y কে ধরে করলাম যে প্যাটার্নটা অনুসরণ যাতে করে, তাহলে আমাদের এটা দেখতে কি একটা স্ট্রাকচার আকারে আসবে। তাহলে অবশ্যই দেখো আমরা এই যে এখন NC1 বা NC2 NC3 এইভাবে আমরা এখন প্রত্যেকটা আমরা লিখতে পারবো না, লিখতে পারবো। দেখো এখন আমরা কি করব, আমরা এখন অনেক বড় একটা ঘাত আমরা নিয়ে চিন্তা করব যে এখন NC1 NC2 এগুলার মান কিভাবে বের করতে হয়, এই যে আমরা এইভাবে এই সূত্রের সাহায্যে করব, NCR সমান ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r। এখন দেখো 3 পর্যন্ত তো ছিল, আমরা এবার মনে করো একটা নিলাম, মোটামুটি মনে করো আমরা 5 নিলাম,
কত 5। তাহলে প্রথমটা তো x টু দি পাওয়ার 5, সন্দেহ আছে? তাহলে x হয়ে যাবে কত 4, আর হচ্ছে y হয়ে যাবে কত 1। তাহলে এখন আমাদের যে সূত্রটা, তাহলে এটা এই যে আমাদের কত দিয়ে শুরু হয়েছে 5 দিয়ে, তাহলে 5c1 চলতে থাকবে, 5c2, 5c3, পরবর্তীটা 5c2। আমরা তো এটা লিখেই ফেলতে পারি, এটা তো আর দরকার নেই, কারণ আমরা প্যাটার্ন পেয়ে গেছি। তারপরটা আমার দরকার, যেহেতু x একটা কমে গেল আর y টা বেড়ে গেল, তারপরটা অবশ্যই 5c3। তারপরে এখন আমাদের x টা হচ্ছে কমে গেল আর y টা বেড়ে গেল, তারপরে অবশ্যই 5c কত 5c4। এবার আমাদের কি হবে, x টা হচ্ছে আমাদের আরো কমে গেল, y টা বেড়ে গেল, তারপরটা আমাদের হচ্ছে 5c5। এবার আমাদের কি হবে, এবার হচ্ছে আমাদের y টা 5 হয়ে যাবে, x টা 0 হয়ে যাবে আর কি। তাহলে দেখো এবার আমরা একটা কি পেয়ে গেলাম, প্যাটার্ন পেয়ে গেছি না? তাহলে আমরা এটা বিভিন্ন ভাবে আমরা চিন্তা ভাবনা করে এই যে প্যাটার্নটা পেয়ে গেছি। এখন তোমাকে যে কোনো দ্বিপদী বিস্তৃতি দেয়, বিস্তৃতি মানে তোমার এক্সপেনশন করো, তুমি সবগুলা পারবা, কারণ তুমি এই যে এই প্যাটার্ন অনুযায়ী পারবা। তারপরে এই যে এই মানগুলা, এটা তো আমি এমনি বের করা দেখাইলাম, এখন তুমি যদি এটা ক্যালকুলেটরটা টিপ দাও তাহলেও তুমি এই মানটা বের করতে পারবা একটা সেকেন্ডের মধ্যে। তুমি ক্যালকুলেটরে লিখবা NC1 বা 5C1, বেশ মান বের হয়ে গেল। তাহলে তোমার এই যে একটা প্যাটার্ন অনুযায়ী আমাদের মানটা চলে আসলো। এটা ছিল আমাদের মূলত যে কিভাবে আসলো। এখন আমরা দেখবো যে আসলে এটার জন্য কি সূত্রটা তৈরি করা হয়েছে।